আজকের নিফটি ব্যাংক নিফটিতে গ্যাপ আপ ওপেনিং আমরা দেখি। এইচডিএফসি ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের যে সেলিং প্রেশার এবং দুটো স্টক যদি আপনি দেখেন তাহলে মোর দ্যান 5% এর ফল হয়েছে। যেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে একটা যে ভালো রেজাল্ট সেটা আমরা আইসিআইসিআই ব্যাংকে দেখেছি এবং সঙ্গে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা ওকে একটু ভালো রেজাল্ট মোটামুটি আমরা বলতে পারি। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংকেরও আজকে 2% এর ফল হয়েছে। এইচডিএফসি ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের মোর দ্যান 5% ফল। দেখুন এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ কিন্তু ব্যাংক নিফটিতে প্রায় মোর দ্যান 25% এবং অ্যাক্সিস ব্যাংকের 25% এর কাছাকাছি এবং অ্যাক্সিস ব্যাংকেরও প্রায় 10% এর উপরে হচ্ছে ওয়েটেজ আছে ব্যাংক নিফটিতে। তো ব্যাংক নিফটিতে আমরা একটা ফল আজকে দেখেছি এবং তার কারণ কিন্তু এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের বড় কন্ট্রিবিউশন এখানে ছিল। এবং আইসিআইসিআই ব্যাংকের 1% পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি আজকে। তো এখান থেকে নিফটি ব্যাংক নিফটির কালকে ট্রেডিং প্ল্যান কি থাকবে এবং মার্কেট লোয়ার লেভেল থেকে রিকভারি দিয়েছিল এবং উপরের দিকের যে লেভেল ছিল আমি ডিসকাস করেছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেটে এখান থেকে যেহেতু গ্যাপ আপ দেখাচ্ছিল, তো একটা গ্যাপ আপ ওপেনিং হয়তো বা দিতে পারে এবং এটাও শেয়ার করেছিলাম যে গ্যাপ আপ গ্যাপ ডাউন তো আমার হাতে নেই, যেহেতু ওয়ার লাইক সিচুয়েশন চলছে মার্কেটে, ফুল স্কেল ওয়ার চলবে এরকমটি শোনা যাচ্ছিল এবং মার্কেট চলাকালীন মোটামুটি 12:45 নাগাদ একটা নিউজ আসে যেখানে ইরানের তরফ থেকে জানানো হয় যে একটা স্কেল যে ওয়ার চলছে সেই ওয়ারের একটা মানে দুপক্ষের তরফ থেকে আবার কোথাও বসা হতে পারে, মিডিয়েটার কোনো কান্ট্রি এখানে এরকম কথা মানে মিডিয়েটার করতে পারে এরকম কথা কিন্তু শোনা যাচ্ছে। তার বেশি মার্কেটে আবার একটা মুভমেন্ট দেখায় পজিটিভ সাইডে। যেহেতু এইচডিএফসি ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের এখানে নিচের দিকে মার্কেটকে ড্র্যাগ করে, সেই জন্য মার্কেটের নিফটিতে তার ইফেক্ট পড়ে এবং নিফটি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কালকের যে লেভেল ছিল আমার, যদি মার্কেট পজিটিভ সাইডেও ওপেন হয় এবং ক্লিয়ার আমি মেনশন করেছিলাম যে ব্যাংক নিফটিতে যে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্টে কোনো নতুন বাইং নেই। তার কারণ কিন্তু আমি আপনাদের সঙ্গে যে বাইং হয়েছে ডিসকাউন্টে রয়েছে নিফটি ব্যাংক নিফটি, এটা শেয়ার করেছিলাম যাদের মনে থাকবে। কারণ লার্নিং পারপাসে আমি ভিডিও আপনাদের সঙ্গে বানাই, ডেইলি বেসিসে অ্যানালিসিস শেয়ার করি এবং ব্যাংক নিফটিতে নিফটির ক্ষেত্রেও সেম এবং একটা মার্কেটের যে আশা ছিল মার্কেটে, সেই আশার বেসিসে মার্কেটে মুভমেন্ট হচ্ছে, বাট নতুন করে কোনো বাইং মার্কেটে হয়নি। তো আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এবং উপরের দিকে যে লেভেল ছিল 24,280 থেকে 300 লেভেল যদি ব্রেক করে উপরে যদি সাস্টেন করে তবেই মার্কেট উপরের দিকে মুভমেন্ট হবে, এরকমটি যেমনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আমি এটাও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে আমি কিন্তু নিফটিতে সেটআপ এলে ট্রেড করবো, ব্যাংক নিফটিতে সেটআপ হলে ট্রেড করবো। কারণ আমার কাছে আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও অনেকদিন থেকে দেখেনি, কারণ আমি স্টকে ট্রেডিং করা বেশি প্রেফার করি নিফটির থেকে এফএনও স্টক, কারণ আমার কাছে মোর দ্যান 150 স্টক 180 স্টক আছে যেগুলোতে ডেইলি বেসিসে মুভমেন্ট হয়। যেমন আজকে দেখুন, স্টক নিয়ে আলোচনা করা জেনারেলি আমি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। তো সেক্ষেত্রে স্টক অ্যানালিসিস করা আমার সম্ভব নয় বা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিসিস হলেও কিন্তু এভাবে করতে পারবেন এরকম নিয়ম নেই অ্যাজ পার সেবি। তো দেখুন এখানে আজকে পিএনবি মুভমেন্ট হয়েছে দেখুন কন্টিনিউ উপরের দিকে এবং দেখুন মেট্রোপলিসের মুভমেন্ট হয়েছে, নিচে এসেছিল সেখান থেকে, এগুলো সব 15 মিনিটের চার্ট, ঠিক আছে। তো এখান থেকে দেখুন টরেন্ট ফার্মা দুর্দান্ত মুভমেন্ট, মার্কেটে কন্টিনিউ গ্যাপ ওপেন হয়নি, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে কন্টিনিউ মুভমেন্ট। জেএসডব্লিউ এনার্জি আমি ট্রেড করেছি এসব স্টকে, ছোট ছোট ট্রেড করলেও ট্রেড আমি করেছি এইসব স্টকে এবং আমার কাছে ইন্টারডেতে যেমন স্টক আছে সেই বেসিসে আমি ইন্টারডেতে কাজ করি। সোলার ইন্ডাস্ট্রি ক্লোজিংও হাই কাছাকাছি দিয়েছে এখানে, কানাড়া ব্যাংক, পিএনবি, ইন্ডিয়ান ব্যাংক, দেখুন প্রত্যেকটা স্টকে কিন্তু মোর দ্যান 3%, 4%, 5% এবং সেল সাইডে যদি আপনি স্টক দেখেন, সেল সাইডেও এখানে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক তো 5%, এছাড়াও দেখুন আরও কিছু যদি দেখেন ইন্ডিয়া সিমেন্ট এবং মুথুট ক্যাপিটাল, এইসব স্টকে কিন্তু মোর দ্যান 3%, 4% ফল মার্কেট দেখিয়েছে। তো চলে আসি আমরা মেন যেখানে টপিক আমাদের নিফটি ব্যাংক নিফটির কথা। দেখুন নিফটি ব্যাংক নিফটিতে আজকে অপরচুনিটি যদি আপনি দেখেন সেইভাবে অপরচুনিটি তো মার্কেটে ছিল না। তো মার্কেটে অপরচুনিটি না থাকলে জোর করে ট্রেড করার দরকার নেই, কারণ মার্কেট দেখুন ওপেনই হয়েছে ব্যাংক নিফটি 58,000 নিচে, 58,000 নিচে। আমার ভিউ ক্লিয়ারলি আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে 58,000 নিচে থাকলে ব্যাংক নিফটি উইকই থাকবে, কিন্তু ব্যাংক নিফটি 58,000 নিচে ওপেন হলেও এখানে দেখুন সার্টের নিচের দিকে যে ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, কিন্তু আমি বলেছিলাম কেন বলছি, কারণ আমি বলেছিলাম কথাটা আমি ভালো লাগে না, তবুও বলছি এই কারণেই লেভেল ফলো করুন, এটাই আমার বলার, লেভেলকে ফলো করুন। দেখুন শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটির যে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেল হচ্ছে এখান থেকে 57,450 থেকে 57,500,
যেটা মার্কেট গতকাল ছিল 58,500। আমি এটাও বলেছিলাম যে উপরের লেভেল থেকে এখান থেকে অনেক দূর হলেও এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। যদি যদি দেখেন আপনি মার্কেট 57,500 লেভেলের কাছে এসছে এবং নিউজ আসুক আর যাই আসুক যে কোনো কারণে হোক মার্কেট এখান থেকে যে বাউন্স এসছে এই লেভেল থেকে সেই বাউন্সটা কিন্তু প্রায় 550 পয়েন্টের বাউন্স মার্কেট দেখিয়েছে এবং তারপরে আবার এখান থেকে কনসলিডেশন করেছে। তো কালকে মার্কেট এখান থেকে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি, আমি কিভাবে ট্রেড প্ল্যান করবো যদি নিফটি ব্যাংক নিফটিতে আমি ট্রেডিং অপরচুনিটি দেখি। তো সিম্পল দেখুন 58,200 উপরে যদি নিফটি ট্রেড করতে স্টার্ট করে 58,200 উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে তবে এখান থেকে আমি লং সাইডে কিছু প্ল্যান করতে পারি। লং সাইডে প্ল্যান করব ছোটখাটো কোয়ান্টিটিতে এবং সেক্ষেত্রে 58,500 58,450 এর টার্গেটের জন্য এখান থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ক্লিয়ার? অ্যাগ্রেসিভ কিছু নেই। আর নিচের দিকে সেম সাপোর্ট লেভেল আমার 57,450 থেকে 57,400 যে লেভেল 57,400 থেকে 57,450 সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে ব্যাংক নিফটি উইক হবে, সেখান থেকে ব্যাংক নিফটি আরো 200-400 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। এর মাঝখানে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান নেই, সেক্ষেত্রে মার্কেট সাইডওয়েজ হয়ে যেতে পারে। কালকে যেহেতু নিফটির এক্সপায়ারি আছে, তো নিফটির এক্সপায়ারি দিনে মার্কেট কিন্তু এখানে সাইডওয়েজও দেখাতে পারে বা সেখান থেকে ডেটা যেভাবে বিল্ড আপ হয়েছে অপশনের ডেটা, সেই অপশনের ডেটা কিন্তু মার্কেটে সাইডওয়েজ হতে পারে, সেই হিসেবে দেখা যাচ্ছে। সেম যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, দেখেন নিফটি যদি আমরা এখান থেকে দেখি, দেখুন নিফটির চার্ট কি বলছে। নিফটির উপরের দিকে আমাদের লেভেল ছিল যেটা, সেটা হচ্ছে এই লেভেলটা 24,280 থেকে 24,300 লেভেল সাপোর্ট লেভেল থাকবে। তো কালকে যদি মার্কেট এখান থেকে নিচে আসে, বাট মার্কেট যখন ওপেনই হয় এর নিচে ওপেন হওয়ার পরে আমাদের ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেল ছিল 24,200 নিচে মার্কেট উইক থাকবে। তো 24,200 নিচে যখন মার্কেট ব্রেক করেছে সেখান থেকে বড় কোয়ান্টিটি সেলিং পজিশন তো আমি নেব না, সেটাও শেয়ার করেছিলাম। কিন্তু দেখুন এখান থেকে খুব বড় কিন্তু মুভমেন্ট নেই, মার্কেট অলমোস্ট সাইডওয়েজ ছিল, নিচে এসছে আবার উপরে। এই পার্টিকুলার এই টাইমে 12:45 নিউজ আসে এই যে ইরানের তরফ থেকে এবং তারপরে মার্কেট কিছুটা উপরে যায়, বাট মার্কেট 24,300 লেভেলকে ব্রেক করতে পারেনি, ইভেন 24,260 280 লেভেল পর্যন্ত যায়। কালকের জন্য আমি দুটো লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু কালকে এক্সপায়ারি, কালকে মার্কেট একটা রেঞ্জের মধ্যে সময় টাইম কাটে দিতে পারে। সেটা নিচের দিকে হচ্ছে 24,100 লেভেল, 20-30 পয়েন্ট এদিক ওদিক আপনি ধরে নিতে পারেন, আর উপরের দিকে 24,300 লেভেল। ঠিক আছে, এই দুটো লেভেলে যদি আমি কল পুট রাইটিং এর হিসাব থেকে দেখি মার্কেটে, তাহলে এই দুটো লেভেলকে আপনি ফলো করুন। এই দুটো লেভেলের মধ্যে যদি মার্কেট থেকে যায় কালকে, তাহলে মার্কেট এই দুটো লেভেলের মধ্যে কিন্তু টাইম পাস করতে পারে। এই দুটো লেভেলের মধ্যে মার্কেট টাইম পাস করে দিতে পারে, যেখানে আপনার কিছু করার থাকবে না। এক্সপায়ারি ডেতে মনে হবে এদিক চলে গেল ওদিক চলে গেল, কিন্তু যদি আপনি অপশন চেন ডেটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেট এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতে পারে। নিচের লেভেলে আসলে ছোট কোয়ান্টিটিতে আমি এখানে বাইং সাইডে প্ল্যান করতে পারি যদি অপরচুনিটি দেখি সেরকম। আর উপরের লেভেল যদি এই লেভেলকে ব্রেক করে অ্যাটলিস্ট 15-20 মিটার ক্যান্ডেল ক্লোজ দেয়, সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করার কথা ভাবতে পারি। নিচের দিকে 24,100 লেভেলকে যদি ব্রেক করে 15 মিনিট এখানে সাস্টেন করে, সেক্ষেত্রে আমি নিচের দিকে 24,000 এর জন্য প্ল্যান করতে পারি। এছাড়া বড় কোনো ট্রেড প্ল্যান এর মাঝখানে আমার থাকবে না কালকের জন্য। এফআইআই ডেটা যদি দেখি, এফআইআই আজকে ডেটাটা আবার একটু অন্যরকম গতকালের থেকে, কিন্তু নিফটিতে এফআইআর ফিউচারে হেভি সেলিং নেই, ব্যাংক নিফটিতে সেলিং আছে, কিন্তু ব্যাংক নিফটি আবার রিকভারিও আজকে বেশি দিয়েছে। ফিউচারে যদি আমরা দেখি, ফিউচার স্টকের ফিউচারে এফআইআই লং, ঠিক আছে, এবং এফআইআই ওভারঅল মার্কেটে হেভি লং পজিশন নেই, বাট শর্ট পজিশনও খুব একটা গতকাল যেমনটা এফআইআই পজিশন ছিল লং সাইডে, এবং সেটা ছিল শর্ট কভারিং, মানে শর্ট পজিশন যেটা কভার করেছিল সেই লংটাই মার্কেটে দেখা যাচ্ছিল। আজকে সেই ধরনের লং পজিশনও কিন্তু এফআইআই সেরকমটি নেই। তো যদি ভিডিও ভালো লাগে, কালকে ভিডিও বানিয়েছিলাম, খুব বেশি আমি রেসপন্স আপনাদের থেকে পাইনি। কালকে বিশ্বকাপ ছিল, আপনারা খেলা হয়তো দেখেছেন, আমিও দেখেছি অনেক রাত পর্যন্ত, বাট খুব ভালো খেলা কালকে আমার লাগেনি সেইভাবে। তবু রাত জেগে খেলা দেখার পরে আজকে ট্রেডিং আওয়ার্স কেটেছে, তারপরে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে, ভ্যালুয়েবল হয়, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট লাইক পেলেই তারপরে নেক্সট ভিডিওর বানানোর ইচ্ছা, মোটিভেশন আরো বাড়ে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।